দাদা একটু বসেন, নয়তো একটু চাপেন, ওখানে অনেকে দেখতে পায় না। চমৎকার ভাবে আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন সরকার সাহেব। জবাব করে নতুন দুটি প্রশ্ন আমার কাছে রেখেছেন। একটি প্রশ্ন হলো তার নবুয়ত, এটা ধরা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যেহেতু পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত, যার মধ্যে পশম ছিল, লেখা ছিল, কিন্তু এক ব্যক্তির নবুয়ত হারিয়েই গেল। সে কি নবুয়ত পেয়েছিল? যদি পেয়ে থাকে তাহলে সে কিভাবে সেই তার হারানো নবুয়ত খুঁজে পেয়েছে? দ্বিতীয় প্রশ্ন করলেন ইবনে আক্কাস। সে প্রতারণা করলেন, প্রতারণা করা তো আমার নবীর সাথে যায় না, সে আবার জান্নাতে যাবে, প্রতারণা করে সে কিভাবে জান্নাত পেতে পারে? জবাব দেওয়ার চেষ্টা করব। তার আগে এখন কি কমু আমি তো বুঝি, ভাষাই খুঁজে পেতেছি, যেই ঝামেলা পাকায় থেকে গেছে। আমি আবার 200 টাকাও দিছি, টাকা দেওয়ার তো একটা কারণ আছে। হুদৌদি তোর কাগজ টাকা দেয়নি, আমার কাছে যা ছিল, যারা যারা গান গাইতেছে আমি তাকে মোটামুটি বকশিস দিতেছি, এটা আপনার সাক্ষী। এখন এক লোক হইল ওই বিদেশ থাকে, বিদেশ থাকে, এখন একটা ছোট বাচ্চা রেখে গেছে, বাচ্চা আবার আস্তে আস্তে এটা বড় হইছে, বড় হইছে পরে তখন বাচ্চায় বাবা আবার বিদেশ থেকে আইবো খবর পাইছে, ও খুব পাগল হয়ে গেছে। মায়ের এগিয়ে কইতেছে, মা বাবা তো আইবো আজকে, এখনের কথা তো তুমি ওই আমারে 100 টাকা দাও, 100 টাকা দাও। কথা আমার কইতে নিজে কইতেছে, এটা কম দেব না, না কইতে এটা তো এখন কইতেছে 100 টাকা দাও। 100 টাকা দাও, তুই কি করবি? 100 টাকা দিব কেন? 10-20 টাকা নে, কয় না দেও, নাহলে বেতন বাজা দিব। এদিকে বাপ আয়া উঠছে, বাপ আয়া উঠছে, বাপের লোক আবার বন্ধু হয়েছে, ফেরায় আবার মায়ের জন টাকা দেয় নাই, ওই বাপের বন্ধুরে গিয়ে কইতেছে, বাবা বাপের সামনে কইতেছে, বাবা আগে না তুমি রাইতের বেলা আমগো বাইতে আইতে না হো না কেন? এখনো চিন্তা করতেছে ওই যে লোকের বাপ, বাবাই চিন্তা করতেছে, কয় কি আমার বন্ধুরে কয়, বাবা তুমি আগে না বলে আগে করতে আইতা, তার মানে আমি বিদেশে ছিল, আমি বাকি বাইতেছি, এখন তো বউরে গেছে দাপরে মাইক দিব, তোর তোর আমার বাড়িতে রাখতেছি না, তোর তুই আমার থেকে আজকের থেকে তুই শেষ, তোর বাপের বাড়ি তোরে পাঠায় দিন। কয়েকটা ঝগড়াঝাটি চলতেছে, ছেড়ে আবার ভাগ লেগেছে, গিয়ে কয় কি কেমন লাগে, কইছিলাম না ভেজাল লাগাই দেবো, তো ভেজাল ছুটানের রাস্তা আছে আমার কাছে, কেমনে কয় 200 দিতে হইব, এই যে 200 দিছি। যে লোক বিদেশ চাইছে এই লোক আইসে আবার মাতবরটা তো সব ডাকছে, ওই স্যারের নানা আবার আইসে, এত বড় ঝামেলা না, মাইয়ার ঘর নষ্ট হয়ে জায়গা, সবাই বইছে বিচারে, তো ওই 200 পায়া এখন গিয়া ও নানারে গিয়া কইতেছে, বাবা তুমি না গিয়ে কত রাইতে বাইতে আইতে ওখানে দেওয়া হবে না। যে লোক বিদেশ চাইছে এই লোক চিন্তা করে এই কি, এবার বন্ধুরে কয় বাবা আমার, ওর নানারে কয় বাবা, এটা তোমার পোলার মাথা নষ্ট হয়েছে, নষ্ট না নষ্ট হয়েছে আমাকে আবু সরকারের মাথা। আমারে কয় বলে এই মন্দি না হোমন্দি বলে, ওনার বাবা আমারে কইতো সমন্দি, আমার মনে আছে মাঝে মধ্যে আমারে বলতো, কিন্তু আমি কিন্তু ওই যে ভাবি রাতের অনেক ভাত খাইছি, অনেক অনেক দিন খাইছি, এটা ভাবি জানে আমি জানি, আর হে জানবো করতে গিয়ে আমার বয়স হইলো 7.5 বছরের ছোট আমার, এটা জানবো করতে গিয়ে ভাবি রাতে যে ভাত খেয়েছে এই তো জানে না, হে আমার ছোট, হ্যাঁ হে কইতাছে, মানে হে বুঝাইতেছে চুল পাকছে, হ্যাঁ কলপ দেয়, কলপ কম বেশি সবাই দেয়, আমিও দেই, চুল পাকছে হেন্দা আবার দেখেন মাঝে মধ্যে হেন্দা কালি দেয় না, তার মানে বুঝতে পারছে হ্যাঁ মুরব্বী হয়েছে গা। আমার হইলো ছোট 7 বছরের, 7.5 বছরের, হে কয় বলে আমি বলে তার ছোট, তার মানে এটা বুঝাইতে যেতেছে কাজল দল ছোট,
এর জন্য আমি কি লাগি এটা কি এত আগে এমপি সাহেব ছিল, এমপি সাহেব মা মা গো মা দোয়া করেন আমার জন্য। তুমি যারা মা কইলা হ্যাঁ আমার বড় ভাই কয় বয়স তো আমি তার বড়, আমার বাবার ছাত্রী নাকি, সে আমাদের মাননীয় সংসদ সদস্য, কিন্তু ছাত্রীরা তো আমার বাবার, এই হিসেবে তো আমি তোমার মামু লাগি। তোমার বাবা হমন্দি কইলা না, এটা মানুন যায় একদিকে তাও আরেকদিকে মামু। আমার হমন্দি কইব, তুমি আমার হমন্দি কইবা, দেখেন বাপ বেটা দুজনের হমন্দি কত হইলো। রশিদ ভাই কইলে এটা মানুন যায়, কইতো আমারে ওই হিসাবে আমারে কইতো কিরে, মাঝে মধ্যে কইতো। রশিদ ভাইয়ের সাথে আপনার গুরু শিষ্যের পালাটা শুনছেন না, বুঝা যায় তার সাথে আমার কিমন প্রেমটা ছিল। বাংলাদেশের রেকর্ড এত ওই গুরু শিষ্যের পালা আর এইভাবে কেউ করতে পারে নাই। মানে তার সাথে যে আমার সম্পর্ক, আমি তো অনেক ক্যাসেটে সে বৈশা ছিল, ক্যাসেট করছি আগে, ওই যে অডিও ক্যাসেট, একটা পারিবারিক সম্পর্ক আছে। মানে আমার কত হইলো এটা, আমি আজকে কয়ে যেতে ভাবির সামনে, আমি কি ঘমন্দি লাগি নাকি মামু লাগি নাকি চাচা লাগি নাকি তাওই লাগি, কোনটা লাগি একটা কইতে পারছি। ব্যক্তিগণ যাব না, নাইলে কিন্তু ওই যে টাকা দিছি 800 আরো দিমু, কয় আরো আমার কাছে টাকা যা থাকে, আমার বাতিজা লাগে বাইকনা লাগে, আমি টাকা দিয়ে দিব, অসুবিধা কি? পোলাবান মানুষ মিষ্টি খাইবে, আমার তো কিছু খাওয়ার দরকার নেই, আমি যাবাই টাকা আমার কাছে থাকলে। আমার কাছে যে কটা বকশিস পাইছি আমি মোটামুটি বেশিরভাগ দিয়েই দিছি। বইনে গান গাইছে তারও দিছি, এরও দিলাম। কয় টাকা আসছিল ওই পুতুল মুতুল কিনা লইছি, বেবি আছে পুঞ্জল ওর জন্য। আর কয় টাকা আছে, এটা যদি ভালো উত্তর দেয় আজকে ভাবি, আপনি কিন্তু যাইবেন না, এটা একটা ভালো অ্যান্সার আজকে দিয়ে যাবো যে আমি লাগি কিটা সম্পর্কে। বাপরে কয় আমার হোমন্দি, পোলা এক হোমন্দি, হোমন্দির খ্যাত বিনা বইছি নাকি আমি হোমন্দি হোমন্দি আরম্ভ করছে। আমার একটা বলে বকা দিয়ে নাম করি কদি, ওই কাজল দনের নাম করবার চাই। আমার যে ছোট গায়ক একজন নাই, আমি কি নাম করবার জন্য? আমার নামের কি আর বদনামের কি আছে? আমার যে নিঃশা মানে খারাপ গায়ক একজন নাই, আমার তো নাম করার কোনো কিছু দরকার নেই। ওই আগেই জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে যে আপনারা কি আমার ভালোবাসেন, আপনারা সবাই বলছেন ভালোবাসি। এর চাইতে বেশি আমার চাওয়ার নাই, ওটা অনেক বড় পাওনা। ওটা টাকা দিয়ে হবে না, হাজার হাজার টাকা দিয়ে কাজল দনকে ভালোবাসা। আমি যেখানে থাকুম দর্শক আমারই বেশি ভালোবাসবো সবসময়, এটা 100-তে 100 করে দিলাম। এটা মানিকগঞ্জ বুঝি না, কেরানীগঞ্জ আমার, মানিকগঞ্জ আমার, ঢাকা আমার, ফরিদপুর আমার, সারা বাংলাদেশ আমার। বিচার গানের কথা কইলাম, বিচার করে কথা কইতে কইলাম। টাকা আমার কাছে নাই, কামাই লই পরে দিন। কায়াধারী হয়ে কেন তলরে তার ছায়া নাই, মদিনায় রাসূল নামে গেল রে ভাই, আরে ওই মদিনায় রাসূল নামে গেল রে ভাই। ইসুফনবী তো স্বপ্নে দেখলো, কথার মায়ের পেশটা বুঝে। আমি তার প্রশ্ন করছি, আবার আপনি করছিলাম মুবাসসিরাত, কয় এটা তো নবুয়তের 46-এর 1 ভাগ, কয় এটা তো বেলায়েতের প্রশ্ন না। তো জুলেখা যে স্বপ্নে দেখলো ইসুফনবী, এটা কি? জুলেখা তো নবী না। বড় বীর আব্দুল কাদের জিলানী স্বপ্নে দেখে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি স্বপ্নে দেখে নাই, শাহজালাল বাবা স্বপ্নে দেখে নাই, শাহপরান স্বপ্নে দেখে নাই। ওলিয়া উলিয়া যারা, কাদের ভান্ডারী বাবাজি তিনি কি স্বপ্নে দেখে নাই তার প্রিয় মুর্শিদকে? ওলিয়া উলিয়া যারা, তারা কি স্বপ্নে দেখে না? তাহলে এটা কি নবুয়ত? আমার আটকায় কোন দিক দিয়ে? খালি দেখেন ব্রেনি তো চালাক বাবার চালাক পোলা। কয়টি জুলেখার ভিতরে স্বপ্নে দেখলো ইউসুফ আলাইহিস সালামকে, জুলেখা স্বপ্নে দেখে পাগল হয়ে গেছে। তাহলে এটা কি? সে তো নবী না, একজন প্রেমিকা। কোরআন শরীফে যে প্রেমের কথা আসছে, স্বপ্নে দেখে সে মনে মনে ভেবেছে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ইসুফ ব্যতীত কাউকে দিব না। তাই মিশরের যখন বাদশাহ হলেন, বাদশাহ হওয়ার আগের অনেক ঘটনা, অনেক আলোচনা।
ইউসুফ নবীকে ওই নিয়ে গেল বাজারে বিক্রি করার জন্য। আজিজ মিশর তাকে সর্বোচ্চ মূল্যে কিনে নিলেন। আর জুলেখাকে বিয়ে করলেন। তার মনটা ভালো না, রাখাল হিসাবে জুলেখার সামনে নিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামকে। জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে দেখেই বলে, বন্ধুরে তোরই তো স্বপ্নে দেখছিলাম, বন্ধু তাড়াতাড়ি আমার কাছে। ইউসুফ আলাইহিস সালাম বলে, তুমি মনিব, আমি গোলাম, তোমার সাথে আমার সম্পর্ক হইতে পারে না। অনেক আলোচনা, অবশেষে একটা ঘরের মধ্যে নিয়ে কামচরিতার্থ কিভাবে পূর্ণ করে সেই দৃশ্যগুলি তাকে দেখালেন। তবুও সে সেখান থেকে বিমুখ হয়ে ফিরলেন, জামা ছিঁড়ে ফেললেন। কোরআন শরীফে আসলো ইউসুফ হইল নির্দোষ, কারণ জামাটা যেদিক থেকে ছিঁড়েছে এটা ইউসুফ ছিঁড়ে নেয়, জুলেখা নিজের জামাটা নিজে সামন থেকে ছিঁড়েছে। বিচার হইল, জেলে দিল। বাদশাহ হইল খাদ্যমন্ত্রী প্রথম, তারপর জেলখানায় দিল, তারপর আরো ঘটনা। কিন্তু বিষয়টা শুরু হয়েছিল স্বপ্ন দিয়ে। এটা তো নবুয়তের স্বপ্ন না, এটা বেলায়েতের স্বপ্ন। এখন তো বেলায়েতের যোগ চলতেছে। তা আমার এটার মধ্যে দোষী বানানোর এটা দরকারটা কি? মানে ওই যে নবুয়ত, আমি তো প্রথম প্রশ্ন করছিলাম নবুয়ত কতটুকু আছে, আগে কতটুকু ছিল, মনে করছে এটা কইলে বুঝি ঠক হয়ে যাবো। বেলায়েত কতটুকু আগে ছিল, কতটুকু আছে, তো ভাবছে যে এটা বললে আমার ঠক হয়ে যাবো 46 একবার। আরে মিয়া সত্য কথা বলি, ঠকি কি আর জিতি কি? আমি তো আবু সরকারের কাছে প্রশ্ন করছি, অজানা অনেকগুলি তথ্য পেলাম আজকে। এটাই তো বাউলের নিয়ম। আমরা এমন একটা আলোচনা ঘষাঘষি করব, মানুষ যা জানে না সেই জিনিসটা জানতে পারবে। ভালো লেগেছে সেই কথাগুলি বলছে, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লেগেছে। কারণ আমি যদি তাকে খোঁচা না দিই, সে কথাটা বলবে কোথেকে, জিনিসটা আপনারা পাবেন কোথেকে? এটার বুদ্ধি করে কোনো কিছু হয় না। আমি তার একেবারে ঝাঁকানি দিব, তার থেকে ফল বাহির হয়ে আসবে। এই ঝাঁকাঝাঁকির মধ্যে তো রসটা আস্বাদন করবেন আপনারা। কারণ আমি খালি কমো যে না আবুল সরকার কাজল দল হ, এইটা তো কথা না। আমার যেখানে পয়েন্ট আসবে সেখানে আমার পয়েন্ট দিতে হবে। কিরে কথা কথা পেলেন তোরা? ছায়াবিহীন যাহার ছায়া, সংসারে তাহার ছায়াবিহীন যাহার সংসারে তাহার ছায়া, ছায়াবিহীন যাহার সংসারে তাহার ছায়া। ভাই রে খুঁজে না পাই সংসারে, আমি কি দিব তুলনা, খুঁজে না পাই সংসারে। ভাই অত্যন্ত ধূপের সময়, ধূপের সময় ছায়াবিহীন যাহারে দেখি শরীর নয় সে, ছায়াবিহীন যাহারে দেখি শরীর নয় সে, ছায়াবিহীন যাহারে দেখি শরীর নয় সে, লাশারি কি ফকির। লালন বলে তার হাতি, লালন বলে তার হাতি, লালন বলে লালন বলে তার হাতি, লালন বলে তার হাতি, লালন বলে তার হাতি কি বলিতে আমি ডরাই। ভাই রে বলিতে আমি ডরাই,
বেশি সময় চলে গেছে, আছে অল্প সময়, তাই তো এই সময়ে কিন্তু একটু কথা কম বলতেই হয়। বেশি কথা বলবো না। ওরে পাগল মন, আমার কাছে জিজ্ঞাসা তিনি করেছে, যখন প্রশ্ন করেছে আমার কাছে, তিনি জানিবারে চাই এই জগতের বুকে কোন ব্যক্তি নবুয়তি হারায়। নাম হইল সুলেমান পয়গাম্বর। আমি সবারই জানাই, সুলেমান পয়গাম্বরের নবুয়তি ছিল তার আংটির ভিতর। জানেন জ্ঞানী গুণী যত ভাই, সুলেমান পয়গাম্বর একদিন সেই একটা ঘটনা আছে। সুলেমান পয়গাম্বর তিনি রাস্তা দিয়ে যায়, আর এক জেলে মাছের কি বলে এটা মাথার মধ্যে নিয়ে যে মাছ নিয়ে খাড়ি নাকি, ওই মাছের খাড়ি নিয়ে ওই লোকটা যাইতেছে, মাছের খাড়ি থেকে ওই জল পড়তেছে, পানি পড়তেছে। বাবাজি বাবারা এই যে একটু ওই যে দুজন লোক একটু আস্তে করে যেতে দেন, কাজ আছে যেতে পারেন, অসুবিধা নেই। পানি পড়ে, আর ওই পানি সুলেমান পয়গাম্বর সেই রাস্তা দিয়ে তার গায়ের মধ্যে দু এক ফোঁটা পানি পড়ছে। সুলেমান পয়গাম্বর একটু ঘৃণা করলেন, অহংকার করলেন, মাছের পানি পড়লো আমার গায়ের মধ্যে। আল্লাহ বেরাজি হয়েছে, তুমি আমার বন্ধু, মাছের পানি পেয়ে কষ্ট করে নিলাম মনের মধ্যে, দেখো না ভাবিয়ে তুমি মনে মনে কি অহংকার করলাম, মাছের পানি পড়েছে, তারাও দেখাচ্ছি। আমার আল্লাহ পারে না কি? আল্লাহ সব পারে। সুলেমান পয়গাম্বর জিন পালতো, তারা বলে তিনি জিনকে বাধ্য করেছিলেন, তিনি বাতাসের উপর বাহন দিয়ে তারপর তিনি চলাফেরা করতেন। জিন পালতেন, তিনি শুয়ে আছে, আংটিকানা খুলে থুয়ে, আংটিকানা ওই যে যার মধ্যে নবুয়তের মাঝে দেখে তিনি শুয়ে পড়েছে, আর এদিক দিয়ে দুষ্ট জিন এসে তার আংটিটা নিয়ে গেছে। সে ভাবছে যে আমি নিজেই বাদশা হয়ে যাব। সুলেমান পয়গাম্বর যখন ওই আংটি হারিয়ে ফেলেছে, এদিক দিয়ে ওই জিন জায়রে আংটি নিয়ে তার সাথে আরেকটা জিনের যায় দেখা হইয়া, একটা জিনের দেখা হয়েছে, দুইজনে কারাকারি লাগছে, ওকে আমি নেবো, ওকে আমি নেবো, দুইজনে কারাকারি করতে করতে ওটা পড়ে গেছে। পড়ছে তো পড়ছে, পড়ছে আবার নদীর মধ্যে পড়ছে, নদীতে ছিল মাছ, মাছে আবার ওইটা খাইছে। এই দিক দিয়ে সুলেমান পয়গাম্বর ঘুম থেকে উঠে দেখে তার সেই নবুয়তের আংটি নাই, মাঝে যার আংটি নাই। মনে মনে সুলেমান পয়গাম্বর কান্দিল, তাই কানতে কানতে চোখে ঘাও হয়ে যায় তার। ঘর থেকে বাদশাহী হারাইয়া বাহির হয়ে যায় রে সুলেমান পয়গাম্বর, যায় রে রাস্তা দিয়া। পেটে অনেক ক্ষুধা লেগেছে, যাইবে কোথায়? একটা জেলের নগরী দেখে সুলেমান পয়গাম্বর ওই জেলের নগরীতে যায়। জেলের নগরীতে গিয়ে সেইখানে খাওয়া দাওয়া করে, জেলেদের সাথে চলাফেরা করে, জেলেরা মাছ আনে, সুলেমান পয়গাম্বর সেই মাছের খাড়ি নিয়া নিজেই এখন মাছের ব্যবসা দিছে আরম্ভ করিয়া। কেমন হইল? ওই এক ফোঁটা পানিকে সে ঘৃণা করেছিল যে আমার গায়ে মাছের পানি পড়েছে, এখন সে নিজেই মাছের খাড়ি নিয়ে বাজারে যায়। ওই কাজ করে লোকজন জেলের নগরে যারা আছে, মাছ ধরে প্রতিদিন বাজারে বিক্রি করে। একদিন মাছ ধরতে জেলে সহ গিয়েছে নদীর ওই উপরে, জেলে জাল মেরেছে। ওই যে মাছটা আংটি খেয়েছিল, সেই আংটিটা ওই মাছটা জালের ভিতর আটকা পড়িল। মাছটাকে ধরে নিয়ে মনে ভাবিতেছিল, মাছটা দেখতে সুন্দর, প্রতিদিন তো মাছ খেয়ে ফেলি, বাজারে বিক্রি করি, আজকে এটা বিক্রি করবো না, এটাকে বাসায় নিয়ে রান্না করে খাবো। মাছটা যখন দুয়ারের মধ্যে কাটছে, সুলেমান পয়গাম্বর দাঁড়ানো দেখে একটা আংটি, তিনি দেখে তার হারানো আংটিটা মাছের পেটের ভিতর থেকে বাইরে হয়েছে। এই তো বাদশাহ ফিরে পেল আবার মাঝে যা সহকারে হারিয়েছিল নবুয়তি ওই আংটির ভিতরে। এইটি একটি প্রশ্ন, তাহার অল্প করে বললাম কথা ভাই, আরেক কথা প্রশ্ন করে আমি জবাব দিয়ে যাই। আমি বৈশাখান্দি ডরে অকুল করিয়া
পারি আবার। এক ব্যক্তি মারামারি করে বেলায়েত পাইছে, আমাদের তো হারায় গিয়ে পাইছে, আর ওনাটা মারামারি করে বেলায়েত পাইছে। আমার প্রশ্ন, মারামারি করে আবার বেলায়েত পাবে কিভাবে? আমি 200 টাকা দিছি, ওই পর্যন্ত এই পর্যন্ত আইতেইছে, আরো 800 নিব। কেমন মানুষ দেখছি নি, মানে হ্যাঁ আমার লোক লাগিয়ে দিতে চায়। এতটুকু তো আমার একটু মামু হিসেবে তো সম্মান করে রয়েছে নাকি? হ্যাঁ লাগে যখন আমরা ধরেই ফেলাইব। এইরকম ধরাধরির মধ্যে বেলায়েত পেয়ে গেলেন মারামারি করে। আমার প্রশ্ন, মারামারি করে আবার বেলায়েত পাওয়া যায় নাকি? আরেক কথা প্রশ্ন করেছে, ওরে পাগল মন বলে একটা ছলনা করে পাইল আমার নবীর দর্শন, প্রতারণা করেছে আকাশ বলো না আমারে। আমার দয়াল নবী যখন ছিল একটু অসুস্থ বিছানার উপরে, নবী 90 বছর আয়ু পেয়েছেন, 63 বছর এই দুনিয়ায় জীবন যাপন করেছেন, 27 বছর তিনি এক রাতে মিরাজে গিয়ে কাটিয়েছেন। জিবরাইল ফেরেশতা ওই বছর দুইবার দয়াল নবীকে কোরআন শরীফ খতম করে শুনাইলেন। তো নবীজি জিবরাইলকে প্রশ্ন করেছিল, জিবরাইল ভাই তুমি তো প্রতিবার আমাকে একবার করে কোরআন শরীফ খতম করে শোনা, এবার 2বার কেন? 2বার কোরআন শরীফ খতম করে কেন শুনাইলা? জিবরাইল আলাইহিস সালাম তারা প্রত্যুত্তর করেছিল যে এই বছর আপনার বিদায়ের বছর, আসলে চলে যেতে হবে। 2 দিন আগে আর 2 দিন পরে। থাকার উপায় নাই গো নবী, থাকার উপায় নাই। কেউ যদি কিছু পায় আমি আপনাকে জানাই। দয়াল নবী, কোন ব্যক্তি যদি আপনার কাছে কিছু পায় তাহলে সেটা আপনি দিয়ে দেন। আপনি যদি কারো কাছ থেকে কিছু পান সেটা আপনি নিয়ে নেন। আমার দয়াল নবী ভাবলেন যে আমি কি মানুষের কাছে ঋণ আছি, বা আমার কাছে কে পাবে, আমি বা কার কাছে কি পাবো, এটা ভাবতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন ঘরের মধ্যে তার 9টি স্বর্ণ মুদ্রা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ডাকলেন, আবু বকর এই 9টি স্বর্ণ মুদ্রা তুমি গরিবের মাঝে বন্টন করে দিয়ে দাও। আমি আল্লাহর কাছে গিয়ে যেন বলতে পারি পৃথিবীতে আমি কোনো সম্পদ রেখে আসি নাই। আমরা তো আজকে যা কামাই করতেছি হিসাব করে দেখেন আপনার জন্য না, কিন্তু আপনি রেখে যাচ্ছেন আরেকজনের জন্য। টাকা পয়সা ধন দৌলত আপনার জন্য না, আরেকজনের জন্য। বলে আপনাকে যেতে হবে, বলছে পরওয়ার। দয়াল নবী স্বর্ণগুলি আবু বকর সিদ্দিককে দিয়ে বললেন, সমাচার আবু বকর গরিবের মাঝে দিয়ে দাও। মাত্র কয়েকটি ঢাল তলোয়ার তার ঘরের মধ্যে ছিল, পানি খাওয়ার মশক ইত্যাদি ইত্যাদি অল্প কিছু, এটা পয়সার বিনিময়ের জিনিস না। দয়াল নবী সবই দিয়ে দিলেন। আর এইদিকে ইবনে আক্কাস তার মা আক্কাসকে ডেকে বললেন, কথাটা একটু শুনতে হবে। মা সন্তানকে ডেকে বললেন, আক্কাস এই মুহূর্তে নবীজির মোহরে নবুয়তে যদি কেউ চুম্বন খাইতে পারে সে বিনা হিসাবে জান্নাতবাসী। কথাটা বললেন কি আক্কাসের মা। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজলি আমি পাই। তোমার প্রথম গুরু হচ্ছে তোমার মা, তারপর তোমার গুরু হচ্ছে তোমার বাবা, তারপর গুরু হচ্ছে তোমার বড় ভাই, তারপর গুরু হচ্ছে তোমার ভজনের গুরু দয়াল রশিদ চা, দয়াল কাদের ভান্ডারী, ওলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা যে যার হাতে হাত দিয়েছেন, বিনোদ সাধু, বাবা হযরত শাহ গালিমপুরি, ইলিয়াস শাহ গোলবদনী, শাহজালাল শাহপুরান, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ভজনের গুরু। কিন্তু প্রথম কয়েকটি গুরু ধাপ পার হয়ে তারপর তুমি আসছো। মায়ের কথা শুনে আক্কাস বাজারেতে যায়, আর ওই বাজারে ঢেন্ডেরা ঢোল একটা বেল্লাল পিটায়। বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঢোল পিটাচ্ছে। কি নবীজি বলছে তার কাছ থেকে কেউ কিছু পাওনা থাকলে সেই ঋণ তিনি পরিশোধ করে দিবে। ঢোলটা কেউ মদিনার শহরে ধরছে না। আক্কাস গিয়া থাপা দিয়ে কয় আমি পাবো। বলে কি পাবে? বলে তোমার কাছে বলা যাবে না, আমাকে নবীর কাছে নিয়ে চলো। দয়াল নবীজির কাছে নিয়ে গিয়েছে। আক্কাস বলছে আমার নবীকে ডাক দিয়া, নবী গো আপনার কাছে পাওনায় আছি, দেন পরিশোধ করিয়া। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কিছু পাওনা আছে। নবী বলে কি পাবে?
বলে উহুদের ময়দানে যুদ্ধের সময় তুমুল যুদ্ধ চলতেছিল, ওই সময় আপনি যুদ্ধরত অবস্থায় ঘোড়ার কাছে গিয়ে ঘোড়ার পৃষ্ঠে বাড়ি মেরেছিলেন, সেই বাড়িটা ঘোড়ার পৃষ্ঠে লাগে নাই, লেগেছিল আমার পিঠে। একে একে 3টা বাড়ি মেরেছে, আমি 3টা বাড়ি আপনার কাছে পাওনা আছে। ইমাম হাসান হোসেন খাতুনে জান্নাত জননী মাওলাই আলী আরো ছিল যতজন, সকলে ওই জায়গাতে জুড়িল কান্দন। তুই কি বলছিস? নবী অসুস্থ, তিনি বিছানার মধ্যে শোয়া, এই সময় কি এই কথা বলা চলে? তো আকাশ বলে তাহলে আমি ফিরে যাই। নবী বলে দাঁড়া, ফিরে যাওয়ার দরকার নেই, তুই যখন পাবি তাহলে আমার পৃষ্ঠে বাড়ি মার। একটা ছড়ি এনে আকাশের ব্যাট এনে আকাশের হাতে দিয়েছে। আকাশ বলে দয়াল নবী, আপনি যখন বাড়ি মেরেছিলেন তখন আপনি ছিলেন আর আমি ছিলাম, এরকম লোকজন ছিল না। এই সবার সামনে আমি আপনাকে আঘাত করব না, সবাইকে একটু বলেন যেন বাহির হয়ে চলে যায়। সবাই বাহির হয়ে চলে গেল। আকাশ রইল দাঁড়াইয়া। আকাশ বলে দয়াল নবী, দরজাটা একটু আমি দিতে চাই বন্ধ করিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমি দরজাটা বন্ধ করে দিতে চাই। দয়াল নবী বলে বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিয়ে ইবনে আক্কাস নবীকে ডাক দিয়ে বললেন, আপনি যখন বাড়ি মেরেছিলেন তখন আমার গায়ে জামা ছিল না, খালি গায়ে ছিলাম আমি। এখন তো আপনার গায়ের উপর নূরের জামা আছে, আপনার পৃষ্ঠদেশের জামা আছে, আপনি জামাটা একটু সরিয়ে নেন। দয়াল নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামা মোবারক পৃষ্ঠ থেকে, শরীর থেকে তিনি উন্মোচন করে উঠালেন। আর ইবনে আক্কাস ছুরিখানা নিয়ে পৃষ্ঠদেশের কাছে গিয়ে ওই ছুরিখানা ছুঁড়ে ফেলে দিয়ে দয়াল নবীর মোহর নবুয়তের মধ্যে চুম্বন করতে। সুবহানাল্লাহ। 3টি চুমা খেয়ে আক্কাস সামনে আসিল, আমার দয়াল নবীর পাও দুটি চড়াইয়া ধরে আক্কাস বলিতে লাগিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আপনাকে এই মুহূর্তে আমি বলতেছি, আমি একটু মিথ্যার আশ্রয় নিয়েছি, ছলনা করেছি, প্রতারণা করেছি। আপনি তো শুনছি দয়াল নবী, আপনি দয়ার সাগর, আপনি আমাকে মাফ করে দিবেন না? আপনি কি আমাকে মাফ করবেন? আমার নবী বলে মাফ করলাম। ঠিক আছে, করলি কেন? নবী উহুদের যুদ্ধে গিয়ে আপনি ঘোড়ার পৃষ্ঠে বাড়িও মারেন নাই, সেটা আমার পৃষ্ঠেও লাগে নাই, কিন্তু বিষয়টা হচ্ছে আমার মা বলছে আমাকে এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃষ্ঠদেশে মোহর নবুয়তের মধ্যে যদি কেউ চুম্বন খাইতে পারে সে নাকি বিনা হিসাবে জান্নাত পাবে। আমার মায়ের কথা, আপনার এই মোহর নবুয়তের মধ্যে আমি চুম্বন করেছি, আমার জান্নাতের আশা নাই, কিন্তু আমার মায়ের হুকুমটা আমি পালন করেছি, আপনি ক্ষমা করে দেন। নবী বললে তোমাকে ক্ষমা করে দিলাম। নবী বলে দরজাটা আক্কাস খুল। দরজা আক্কাস খুলেছে। নবী ইবনে আক্কাসের হাতটা ধরে বলে, এই আমার পরিবারের সদস্য যারা, আমার উম্মতরা, ভক্তরা, আশিকরা, দেখে রাখো, সাহাবারা, দুনিয়ার মধ্যে যদি কোনো জান্নাতি লোক দেখতে চাও তবে ইবনে আক্কাসকে তোমরা দেখে রাখো। এই মুহূর্তে আক্কাস আমার মোহর নবুয়তের চুম্বন করাতে তার 14 পুরুষ পর্যন্ত বিনা হিসাবে জান্নাতবাসী। সুবহানাল্লাহ। 14 পিঁড়ি পূর্বের যারা বিনা হিসাবে জান্নাতবাসী। কেন? এখানে বিষয়টা দাঁড়াইল সরকার, মায়ের বাক্যটা বিশাল এক বিষয়। এখনকার জামানার ছেলেরা তো ফেসবুকে দেখি তো, সন্তান মাকে হত্যা করছে, পিতার গায়ে আঘাত করতেছে। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছে, তোমাকে মানুষের রূপ দিয়ে দুনিয়ায় ঢেলে দিয়েছে, সেই মাকে আঘাত করো। তুমি তো ছিলেই না এক সময়। সেই বাবাকে তুমি আঘাত করো, যেই বাবা কষ্ট করে রোদ্রে পুড়ে তোমার জন্য আহার রোজগারের আয়োজন করেছে, তোমাকে স্কুলে দিয়েছে লেখাপড়া করার জন্য, তার কষ্টার্জিত পয়সা দিয়ে তোমাকে লালন পালন করেছে, সেই বাবার গায়ে আঘাত করো। বড় ভাইকে মানো না। জামানাটা এরকম চলে আসছে। তাই ওই সময়ের জন্য আক্কাস যে প্রতারণা করেছে, কিছু কিছু প্রতারণা আছে যে এইটা করলেও মানুষ ভালোই হয়। আব্দুল্লাহ ইবনে উবাইয়া, তারও প্রতারণা ছিল, সে বিনা হিসাবেই জাহান্নামের আগুনে পুড়বে, কোনো হিসাব কিতাব লাগবে না, কারণ সে মুনাফিক ছিল। তার অন্তরে ছিল একটা আর মুখে ছিল আরেকটা। যে ব্যক্তি মুখে এবং অন্তরে এক রকমের না, সেই ব্যক্তি হইল মুনাফিক। আপনাকে বলা হয়েছে কুল বিন মুমিনিন আশমিল্লাহি তাআলা, মুমিন বান্দার পথ যদি আল্লাহর আরশ সমতুল্য হয় তাহলে আপনাকে মুমিন হইতে হবে। মুমিন হইতে হলে মুমিনের মতো কাজ করতে হবে। আকাশ মুমিন হয়ে গেছে,
মুমিন হয়ে গেছে মায়ের কথায়, নবীর স্পর্শ পেয়ে আকাশ নবীকে জয় করেছে, সে জান্নাতে চলে যাবে। এইটা প্রতারণা বলে না। প্রতারণা করে কোনটা? একটা বললাম, করলাম আরেকটা। কথা ছিল, জবাব হয়ে গেল। আগেই প্রশ্ন করেছি তারে, ছোট্ট করে আরেকটি কথা জিজ্ঞেস করবো, আমি আর বেশি বলবো না রে। বড় চমৎকার কথায় আলোচনা হয়েছে, তাকে আমি ধন্যবাদ জানাই। কারণ এই কথায় আমি যদি জিজ্ঞেস না করতাম আপনারা জানতে পারিতেন না ভাই। ওই যে কথাটা, যে একজন মুরিদ হয়ে আবার আরেক জায়গায় গিয়ে মুরিদ হইতে পারে যদি তার গুরু না থাকে। গুরু কিন্তু একজন না, গুরু কয়েকজন। ওই যে বলে গেলাম, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ভজনের গুরু আবার ভজলে তারে পাই। একজন গুরু না, অনেক গুরু তোমার থাকতে পারে। বড়পীর আব্দুল কাদের জিলানী বহু লোকের কাছ থেকে তিনি বিদ্যা শিক্ষা অর্জন করেছেন, খাজা বাবাও শিখেছেন। এর মধ্যে আবার পার্থক্য আছে। এবার প্রশ্ন থাকবে আমার, বেলায়েতি ধরে বলে গানটা কেন শিখো না? কাজল দেওয়ান বলতেছি তো, ওই যে ফুল যখন গাছে ফুটে কয়ে গানটা শিখো না কেন? 15 বছর ধরে তো এইটাই শুনতেছি, আমার তো পুরোটা শিখার দরকার নাই। কেন আপনি শিখতে পারেন না? আপনি যদি গায়ে শুনাইতে যে দেখো তুমি পারো না আমি পারি, তাহলে বুঝতাম বাপের বেটা। আরেকবার চান্স দিলাম, দিয়ে গানটা গায়ে হুনাক দিয়ে আমার। হ্যাঁ, তো 15 বছর ধরে এই ঠিক হইতেছে, আমি যেটা কই এতেই ঠিক হইতেছে। তাহলে কিছু কথা আছে আমার যেটা দরকার আমার ওইটাই বলবো আমি, আমার যেটা দরকার না আমার ওইটা বলার, আমার মধুর দরকার, আমার ওই বললাম তো পুরা চাক দরকার নেই। তো দরকার কি? ওটার মধ্যে যে মধু আছে ওইটুক দরকার, আমার চাকের দরকার নেই। চাকটা বিক্রি করবো, ময়লাও তো আছে, ময়লার দরকার নেই, মধু চাই। এবার প্রশ্ন করি আধ্যাত্মিকে, ওই তত্ত্বটা ধরে ফুলের যখন সুন্দর জবাব রশিদ ভাইয়ের গান একটা করে, আমার দাদা ভাই রশিদ ভাইয়ের একটা চমৎকার গান করে জবাব দিয়েছে, সেখান থেকে আমার আরেকটা প্রশ্ন থাকবে। বলেন দেখি, বলেন কথা। এই ফুল সনাতন ধর্মের, তিনি বলেছেন যে সনাতন ধর্মের কেউ আছেন? ফুলের মুখটা থাকবে নিচের দিকে। ফুলের মুখ থাকবে কোথায়? ফুলের মুখ থাকবে নিচের দিকে। মানুষ ফুলের মুখও কিন্তু নিচের দিকে, একটু খেয়াল করলেই বোঝা যাবে। রে সাগর, বিয়ে করছিস? এখন আইলো ওই ফুল থেকে নিচের দিকে তো থাকার মধ্যে আবার গোটা হয় একটা। গোটাটা কি হয়? গোটাটা হয় ফল। ফলটা এলো কিভাবে? আমাদের এই মানিকগঞ্জের মহাসাধক একজন নাম হইল কালু সাবকী। কালু সাবকী তার গানের মধ্যে বলেছে, প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল, আর দেখে আমার আর পুরাটা দরকার নেই, আমার দরকার হলো ওইটুকু। আমার বেশি দরকার কি? প্রেমের গাছে ফল রসে করে টলমল, দেখলে ভ্রমর হয় পাগল, ওই ফল গুরু আগে খায়া শিষ্যের দিলে অমর হয় সংসারে। ফুলের মাথা থেকে যখন এটা গোটা হয়, ওই গোটা থেকে ফল হয়ে যায়। খেয়াল করে দেখে নিয়ে যে কয়দিন পরেই ফাল্গুন মাস আইলে আমের বই লইব, ওর মধ্যে প্রথম ফুল আইব, ফুলের মধ্যে থেকে ফল আইব। আমার জানার দরকার, এই যে ফল আগে খায়া শিষ্যের দিতে হইব, গুরু আগে খাবে, তারপর প্রেমের গাছে ফল রসে করে টলমল, দেখলে ভ্রমর হয় পাগল, গুরু খায় শিষ্যের দিলে অমর হয় সংসারে। এই অমরত্ব নিয়ে আজকের এই দর্শক যে কজন আছে, তারা যেন এই রাস্তাটা জেনে শুনে তারপর বাড়িতে যাইতে পারে, যে কালকে থেকে চেষ্টা করবো হেরাও যেন অমর হয়ে যায়, মরণ না হয়। কি
এই পর্যন্ত রইল কথা কামাল ঘুমায় না একটা করবো এখন বিচ্ছেদ গানা বিচ্ছেদ একটা গান গাইয়ে আমি বসে যেতে চাই ধন্যবাদের পূর্ণ আবু সরকারকে ধন্যবাদ জানাই গত বছর মনে হয় 11:30 মধ্যে 11:30 মধ্যে শেষ করছিলাম তো এই বছর দিয়ে মানুষ উঠে না আর আমার কয় না যে ওই সেলা আমি না কুয়েট না বুঝতেছি না কিছু হ্যালো গান গেলেই ঝামেলা দিয়ে